হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। চলুন রান্না করব, আপনাদেরকে শেয়ার করব। এই কচু পাতা দেখছেন, ধুয়ে রেখেছি। আমি কচু পাতা নিয়ে নিয়েছি, এটাতে চাল ডাল বেটে রেখেছি। 2 চামচ বেসন নেব, আর 1 চামচ আদা রসুনের পেস্ট নেব। এই যে আপনারা যেমনি নুন খান সেমনি নুন নেবেন। আমি এই আধা চামচ নুন নিলাম। আমি চাল ডালের সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই আর লঙ্কা নেব না। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা পাতা নেব, পাতা নিয়ে এই ব্যাটারটা পুরো পাতায় মাখাবো। মাখালাম, আবার এর উপরে আরেকটা পাতা নেব। এরকম করে সবগুলো, যতগুলো পাতা দেবেন ততগুলো পাতা এরকম লাগাতে হবে। এই দেখুন আমার লাগানো হয়ে গেছে। আমি 4টে পাতা নিয়েছি, আর আমি এটাকে মধ্যের থেকে কেটে নেব, কারণ আমার যেটাতে স্টিম দেবো সেটাই স্টিমের ইয়েটা ছোট। আপনার যদি বড় থাকে আপনি পুরোটাই গোটাটাই করতে পারেন। আমি এটা কেটে নিই। কেটে নিয়ে আমি এটার ওপর এটা চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে এবার আমি এটা রোল করব। এই দেখুন এইভাবে রোল করব। এই দেখুন এভাবে রোল করব। এই সাইডগুলো একটু ভেতর দিকে ঢুকিয়ে মুড়িয়ে দেব। এই তো দুপাশে। এই দেখুন জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এরকম একটা বাসন স্টিম করার জন্য এর উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এটা এর উপরে আলতো করে বসিয়ে দেবেন। একটু ব্যাটার বেঁচেছিল উপরে, আমি মাখিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবেন। এবার এটা সেদ্ধ হোক ভাপে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে কাটবো। নামিয়ে নিয়েছি। এই দেখুন এবার আমি এটা পিস পিস করে কাটবো। একটু চওড়া করে করে পিস পিস করে। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে? এরকম করে পুরোটা কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবারে এগুলো তেলে আমি ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এই দেখুন, দেখেছেন? এটা ডাল মেখে ভাত দিয়ে খেতে পারেন। ইভেন আমি খাই একটু শুকনো লঙ্কা ভেজে ভাতটা মেখে এটা মুখে দিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাই বন্ধুরা।